নিজের গহনা বন্ধক রেখে ব্যবসা শুরু করেছিলেন আশা। বলছিলাম নওগাঁর পৌরসভা এলাকার নওগাঁ ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত আশার প্রতিষ্ঠান আশার আলোর কথা। একজন নারী যিনি আজ সফল উদ্যোক্তা। সংসারের সঞ্চয় বলতে সামান্য গহনা, সেই গহনা বন্ধক রেখে ছোট পরিসরে শুরু করেন ব্যবসা। আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমে আজ তিনি সফল উদ্যোক্তা। আশার প্রতিষ্ঠানে ব্যাগ, চুড়ি ও ফুলের গহনা সহ নানা ধরনের হস্তশিল্প পণ্য তৈরি করা হয়, যা স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে। এখানে কাজ করে আমি কিছু আর্থিক সহযোগিতা পাই, আমার সংসারও চলে, তার সাথে আমি সংসারও করতে পারি। হ্যাঁ, এখান থেকে তো আমার বাড়তি আয় আসতেছে এবং আমি কাজ শিখতেছি। বর্তমানে আশার প্রতিষ্ঠানে কাজ করছেন 15 জন নারী। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও আছেন। পড়াশোনার পাশাপাশি তারা এখানে কাজ করে নিজের খরচ চালান। আমি একজন শিক্ষার্থী, পাশাপাশি আমি এই কাজগুলো করি। আমার যেমন পড়াশোনার খরচটা বের হয়, তার সাথে আমার হাত খরচটাও বের হয়। নিজস্ব কারখানা আছে, নিজস্ব দোকান আছে, সেখান থেকে সেল হয়। তার পাশাপাশি কিছু প্রোডাক্ট আমাদের অনলাইনেও সেল হয়। শুরুর দিকে পরিবার বাধা দিলেও এখন আশাকে নিয়ে গর্ব পরিবারের। পরিবার তো এখন আমাকে নিয়ে প্রাউড করে। আমার বাবা বলতেছে আমার মেয়ে এখন সফল বিজনেসম্যান, আমার মা বলতেছে আমার মেয়ে একজন বড় উদ্যোক্তা। আত্মীয় স্বজন সবাই এখন আগে বাঁকা নজরে দেখতো, এখন সবার কাছে ঠিক আছে। তার মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ ও পণ্য বিপণনের জন্য বিভিন্ন উদ্যোগের কথা জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের এই কর্মকর্তা। যদি আর্থিক কোনো সুযোগ সুবিধা চায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বল্প সুদে, যেমন নারী উদ্যোক্তা হলে 5% সরল সুদে কিন্তু আমরা ঋণ দিচ্ছি আর কি। তো এক্ষেত্রে খুব সহজ শর্তে আমরা দিচ্ছি। তো এর মাধ্যমে কিন্তু সে কিন্তু এটা সুযোগটা নিতে পারে। আর এর বাইরেও যদি সে কোনো প্রশিক্ষণ চায় বা এ ধরনের উপরে উন্নত মানের, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়। আশার এই সাফল্য শুধু তার নিজের নয়, আশেপাশের অনেক নারীর জন্যই হয়ে উঠেছে অনুপ্রেরণা। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।